আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আল্লাহর অশেষ রহমতে প্রত্যেককে অনেক ভালো আছেন। আমি এবং আমার পরিবারের প্রত্যেকটা পার্সনই আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন আরেকটি ভিডিও কিন্তু শুরু করে দিয়েছি। যারা যারা আমার এই ভিডিওটি দেখবেন অবশ্যই একটা লাইক করে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। এটা আপনাদের কাছে আমার একটা হাম্বেল রিকোয়েস্ট। ভিডিওটা বেশ কয়েকদিন আগের। আপনারা সকলেই জানেন আমরা এখন যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, যেভাবেই যাচ্ছি না কেন আমাদের দিন কিন্তু অনেক কষ্টে অতিবাহিত হচ্ছে। সকলেই ভালো করেই জানেন যে আমার বাসায় দুজন অসুস্থ মেম্বার রয়েছে। তাদের দেখাশোনা, তারপর আমার কাজ, তারপর বাচ্চাদেরকে সামলানো, সব কিছু মিলিয়েই কিন্তু আমরা অনেক কঠিন পরিস্থিতি পার করতেছি। যাই হোক, এটা যেহেতু আমার আরেকটা প্রফেশনের মতো, তাই আমি এখানে টাইম টু টাইম ভিডিও আপলোড করার চেষ্টা করে যাচ্ছি। আপনারা অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখে আমাকে সাহায্য এবং সাপোর্ট করবেন। এখনকার পরিস্থিতি যেহেতু আমাদের একটু অন্যরকম, তাই আমার সব সময় ভিডিও করার মন মানসিকতাই থাকে না। কখন যে দিন হচ্ছে কখন রাত হচ্ছে আসলে সেভাবে বোঝাই যাচ্ছে না। দিন কিন্তু দিনের গতিতে চলে যাচ্ছে, রাত কিন্তু রাতের গতিতেই চলে যাচ্ছে। একটা সময় কিন্তু আর থাকতেছে না, সময় কিন্তু সময়ের গতিতে নিজস্ব গতিতেই চলে যাচ্ছে। তারপরেও মনে করেন আমাদের কাজ তো আর থেমে থাকবে না, কাজও আমাদেরকে কাজের গতিতেই করে যেতে হবে। আর আমার এই ভিডিওটা কয়েকদিন আগের, যেদিন আমি এই ভিডিওটা করেছিলাম সেদিন একটু বাইরে ঝুম বৃষ্টি ছিল। ঝুম বৃষ্টি থাকার কারণে আমার হাজব্যান্ড বলতেছিল যে কিছু ভাজা পোড়া আইটেম করো, লাইক চাউল ভাজা বা চানাচুর ভাজা, চানাচুর মাখা বা ঝালমুড়ি এই টাইপের। তারপরে আমার মনে হলো যে না, আমার বাসায় তো মুগ ডাল রয়েছে, আমি তাকে একটু মুগ ডালটা তেলে ভেজে দেই। লবণ এবং শুটমরিচের গুঁড়া দিয়ে আমি তাকে মুগ ডালটা ভেজে দিয়েছি। তার সঙ্গে কিছু চিপস ভেজে দিয়েছিলাম। সে এখানে বসে সেগুলো খেয়ে নিচ্ছে। শুধু কি নাস্তা দিলেই হবে, চাও তো দিতে হবে, তাই না? কি বলেন আপনারা? আর এই জন্য আমি আবার এখানে চা উঠায় দিয়েছি। আর আমরা যেহেতু দুধ চা লাভার, তাই এখানে আমাদের দুজনের জন্য 2 কাপ করে দুধ চা করে নিচ্ছি। শুধু আমরা দুজনেই চা খাবো, তাই এখানে চাটা ঢেলে নিচ্ছি। আমার মতো দুধ চা লাভার এরকম কে কে আছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের প্রত্যেকটা কমেন্টে কিন্তু আমি পড়ি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর আপনাদের কমেন্টগুলো পড়তেও আমার অনেক বেশি ভালো লাগে। এটা ছিল আরেক দিনের ভিডিও। সেদিন আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম। যেহেতু আমার বাসার পাশেই মহিপুর ব্রিজ, এটা দেখতেই পাচ্ছেন। আর এখন যেহেতু ঘন বৃষ্টি হচ্ছে, তাই নদীতে কিন্তু প্রচুর পরিমাণে পানি রয়েছে। চতুর্দিকে শুধু পানি আর পানি। পানি দেখে কিন্তু আমার ভয়ও লাগতেছিল, কারণ ছোট ছোট 2টা বাচ্চাকে নিয়ে আমি গিয়েছিলাম। তাই আর বেশিক্ষণ মহিপুর ব্রিজে আমরা ওয়েট করিনি। আর এখানে কিছু ফুটেজ নিচ্ছিলাম। এই যে দেখেন, এত বেশি সুন্দর ছিল আকাশটা, মেঘলা, পুরো আকাশ জুড়ে শুধু মেঘাচ্ছন্ন, দেখেই মনটা ভরে গিয়েছে। আর আপনাদের জন্য এই ভিডিও ক্লিপটা আমি রেখে দিলাম, যাতে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি। তারপর আমরা ওখান থেকে ব্যাক করে চলে যাই আমাদের গন্তব্য স্থানে। আমরা যেখানে গিয়েছিলাম আর কি, একটা জায়গায় বেড়াতে। সেখানে গিয়ে দেখি এই যে প্রচুর পরিমাণে বাদাম তারা শুকাতে দিয়েছে, কারণ এগুলো তাদের বাসায় চাষাবাদ করা হয়। আর এই বাদাম দেখে আমার ছেলে তো মহা খুশি, সে কাঁচায় সেই বাদামগুলো খাচ্ছিল। এটা পাশে আর একটা স্কুল ছিল। গ্রামের ভিতর যে এত সুন্দর একটা প্রাইমারি স্কুল রয়েছে সেটা কিন্তু আমার জানা ছিল না। আমার হাজব্যান্ড চেনে, তাই সে আমাকে ওই স্কুলের মধ্যে নিয়ে গিয়েছিল। বললো যে চলো দেখাই তোমাকে, কত সুন্দর একটা স্কুল রয়েছে নদীর পাশে, নদীর ধারে, আর একদম গ্রামের মাঝে যেহেতু স্কুলটা, তাই দেখতেও অসম্ভব সুন্দর লাগতেছিল। দেখেন কি সুন্দর লাগতেছিল, তাই না? আর আমরা যেহেতু অফ ডেতে গিয়েছিলাম, তাই স্কুলটা বন্ধ ছিল। আর এই যে স্কুলের পাশে রয়েছে একটা মসজিদ এবং মাদ্রাসা, এটাও আপনাদের জন্য একটু ক্যাপচার করে নিয়েছি। আর এখানে আমি কি, আমার ছেলে মেয়ে এত বেশি খুশি ছিল যে তারা এই সব জায়গা এক্সপ্লোর করেছে। আর এদিকে তো আমি ভিডিও করায় ব্যস্ত, এবং তারা আমাকে রেখে রেখেই বিভিন্ন জায়গায় একা একা ঘুরে আসতেছে। যাই হোক, আমরা খুব এনজয় করতেছি। এই যে দেখেন আমার ছেলে কত বেশি খুশি, মাশাআল্লাহ। আর সেদিন এত বেশি পরিমাণে রোদ ছিল, সে রোদের মধ্যেও কিন্তু সে গিয়ে এইভাবে নাচানাচি করতেছিল। আর এই যে দেখেন এই সাইডে পুকুর পাড়।
আসলে এখানে বাচ্চারা স্কুলে আসবে আর এই পুকুর পাড়ের দৃশ্য দেখেই মনে করেন পড়াশোনা তাদের মাথার মধ্যে ঢুকে যাবে। আর এত খোলামেলা পরিবেশ যা দেখেই মনে করেন যে কোনো বাচ্চার মন ভরিয়ে যাবে। এখানে পড়াশোনার পাশাপাশি তারা বিভিন্ন ধরনের খেলাও খেলতে পারবে এবং যে একটা মনোরম পরিবেশ তৈরি করা হয়েছে স্কুলে, সেটা দেখেই কিন্তু তাদের মন অর্ধেকটা শান্ত হয়ে যাবে। আর শুধু ঘোরাঘুরি করলেই কী হবে বলেন, ঘোরাঘুরি করার পর এত বেশি পরিমাণে খিদা লেগে গিয়েছিল। তারপর আমরা ওখানে খাওয়া দাওয়া শেষ করে এই যে বাসায় চলে এসেছি। তারপরে আর কোনো ভিডিও ক্লিপ নিইনি। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে যে রাতে রান্নাবান্না করার জন্য চলে এসেছি। যেহেতু সারাদিন বাইরে ছিলাম, ঘোরাঘুরি করেছি, কিন্তু রাতের জন্য তেমন কিছু রান্না করা হয়নি। এখন রাতে রান্না না করলে তো হচ্ছে খাবো কি বলেন? মেয়ে মানুষের এটাই জীবন, নিজের রান্না যদি নিজে করতে না পারি তাহলে কি খাবো বলেন? খাওয়ার মধ্যে তো একটা ব্যবস্থা করতে হবে। তার সাথে হচ্ছে আমার বাচ্চা কাচ্চা, হাজবেন্ড, তাদেরকেও তো একটা মুখে কিছু তুলে দিতে হবে। তাই আমি এখানে হচ্ছে কিছু মাছ, রুই মাছ ছিল, সেগুলো ভেজে নিচ্ছি, কারণ রুই মাছের ঝোল করব। আর আমি সবসময় চেষ্টা করি যে কোনো মাছ রান্নার ক্ষেত্রে এইভাবে তেলে হালকা হচ্ছে ভেজে নেই। হালকা তেলে ভেজে নিলে দেখবেন যে মাছের মধ্যে যে মশলাটা ঢোকা দরকার সেটা কিন্তু খুব সুন্দরভাবে ঢুকে যায় এবং মাছের যে একটা স্বাদ থাকে না, সেই স্বাদটা কিন্তু অন্যরকম লেভেলে চলে যায়। এতক্ষণ পর্যন্ত যদি কোনো আপু এবং ভাইয়া আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটি অল অপশন ক্লিক করে দিবেন। আর আপনারা যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর হ্যাঁ, গত ভিডিওতে যারা আমার শ্বশুরের শারীরিক অবস্থার জন্য দোয়া করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু এবং ভাইয়ারা। আমার শ্বশুর আগের তুলনায় আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছে। আর এখন হচ্ছে আমরা তাকে বাসায় নিয়ে এসেছি। সে হয়তো বা আগের মতো কোনো মুভমেন্ট করতে পারতেছে না, কিন্তু হসপিটালে যে কন্ডিশনে আমরা তাকে ভর্তি করিয়েছিলাম সেই কন্ডিশনটা অনেকটা হচ্ছে উন্নতি হয়েছে, ইমপ্রুভ হয়েছে। সে আর ঠিকই আগের মতো বাহিরে বের হতে পারতেছে না। সে বিছানায় শুয়ে আছে, কিন্তু আল্লাহর রহমত ভালো আছে। একটু চায়া চায়া দেখতেছে এবং কথা বলার চেষ্টা করতেছে। সবাই আমার শ্বশুরের জন্য দোয়া করবেন যেন তিনি খুব তাড়াতাড়ি আমাদের মাঝে হচ্ছে আগের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আসতে পারে। সত্যি কথা বলতে কি, তার এই হচ্ছে বিছানায় শুয়ে যাওয়া অবস্থাটা আমরা আসলে কেউই মেনে নিতে পারতেছি না। যতই যাই হোক, তিনি যখন আমাদের হচ্ছে মাঝে এভাবে হেঁটে বেরিয়েছিল তখন কিন্তু আমরা অনেক বেশি হচ্ছে আনন্দিত ছিলাম, অনেক বেশি খুশি ছিলাম। আমার ছেলে কিন্তু তার হাত ধরে তাকে সবসময় নিয়ে যাওয়া আসা করতো। সে তাকে ঘরে নিয়ে যাওয়া, বাহিরে বের করা। আমার ছেলে কিন্তু মাশাআল্লাহ সবাই দেখেছেন, সে কিন্তু সবসময় তার দাদুর হাত ধরে থাকার চেষ্টা করে। দাদু যদি কোথাও যাওয়ার চেষ্টা করে সে কিন্তু তাকে হাত ধরে সামনের দিকে হচ্ছে নিয়ে যায়। এটা যাই হোক, আমার ছেলে এখন মনে হয় এখন অনেক বেশি মিস করবে। আপনাদের সঙ্গে গল্প করতে করতে দেখেন এখানে আমি মাছগুলো ভেজে নিয়েছি। আর এখানে আমি এখন মাছগুলো যাতে আমি ভুনা করতে পারি তার জন্য পেঁয়াজগুলো আগে তেলের মধ্যে দিয়ে নিয়েছি। আসলে রান্না কিন্তু একটা আর্ট। এই আর্টটা যে একবার রপ্ত করতে পারবে আলহামদুলিল্লাহ, তার মনে হয় আর পিছনে ফিরে তাকাতে হবে না। একটা রান্না যদি আপনি একটু মনোযোগ দিয়ে শিখে যান তাহলে ওই রান্নাটা আপনার জীবনে আর কোনো দিন আপনি ভুলবেন না। কিন্তু আমি এইভাবে যে মাছটা রান্না করেছি এটা কিন্তু আমার হাজবেন্ড এবং হচ্ছে আমার যারা আদার্স ফ্যামিলি মেম্বার রয়েছে তারা কিন্তু সকলে অনেক বেশি পছন্দ করে। তারা পছন্দ করে বিধায় কিন্তু আমি রান্নাটা শেষ করি, কারণ আমার যেহেতু ফ্যামিলি মেম্বাররা আমার রান্না পছন্দ করতেছে, তাদের সেই চাহিদা মোতাবেক কিন্তু আমি সব ধরনের রান্না করার চেষ্টা করি যাতে তারা খেতে পারে। দিন শেষে যেন তারা বলে না যে আমি হচ্ছে রান্নাটা ভালো করিনি বা সে আজকে রান্নাটা খেতে পারেনি। সে যেন খেয়ে তৃপ্তি ভরে বলে যে না, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, তোমার রান্না অনেক সুন্দর হয়েছে। আর এই যে দেখেন, রান্না করতে এসে দেখি লবণ শেষ হয়ে গেছে, তাই আগে লবণটা রিফিল করে নিচ্ছি। কিছুটা লবণ আমি পটে নিয়ে নিয়েছি আর বাকি লবণটা আমি বড় পটে রেখে দিব। আসলে আমরা এখন যে পরিস্থিতি দিয়ে যাচ্ছি সেই কথাগুলো কিন্তু এখনও সবাইকে বলে বোঝানো যাবে না। এখন আপনারা সবাই হয়তো বা ভাববেন যে এত করে বলার কি আছে, এত করে বলতেছেন কেন। আসলে আমরা হচ্ছে সব সময় সব কথা আসলে মানুষকে বলে বোঝাতে পারবো না। আর আপনি হয়তো বা দেখতেছেন এক, কিন্তু আমাদের হচ্ছে আর এক। এভাবেই কিন্তু আসলে আমাদের দিনটা চলে যাচ্ছে।
যাই হোক, সকলে আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, যাতে আমরা সকলেই অনেক ভালো থাকি এবং সুস্থ থাকি। আর হচ্ছে আমার শ্বশুরের জন্য তো অবশ্যই দোয়া করবেন, যাতে তিনি খুব দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে আবারও আগের মতো হতে পারে। আর যদি আমার এই ভিডিওটি কারো কোনো অংশ ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, সত্যি কথা বলতে কি, আমি এই ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু অনেক দিন ধরে হচ্ছে আছি বলা চলে। ওইভাবে কাজ না করলেও কিন্তু আমি হচ্ছে কন্টিনিউ আপনাদের ভিডিওগুলো দেখার চেষ্টা করতেছি এবং আপনাদেরকে যথেষ্ট আমার তরফ থেকে যথেষ্ট সাপোর্ট করার চেষ্টা করতেছি। কারণ আমি জানি এই প্ল্যাটফর্মটা এমনই যে আমি যত আপনাকে বেশি সাপোর্ট করব, আপনি আমাকে ঠিক ততটাই সাপোর্ট করবেন। আর আমি যদি অ্যাক্টিভ না থাকি বা আমি যদি আপনাকে সাপোর্ট করতে না পারি, তাহলে দেখা যাবে দিন শেষে আমার ফলাফল কিন্তু জিরো। তাই আমি চেষ্টা করতেছি, আমার পক্ষে এখন যেহেতু অনেক বেশি হচ্ছে আপুদের ভিডিও দেখা সম্ভব না, তারপরেও আমি যাদের ভিডিও আমার চোখের সামনে আসে এবং যাদের ভিডিও আমার ভালো লাগে, আমি অবশ্যই তাদের ভিডিওগুলো ডাউনলোড করে রেখে দিই। পরবর্তী সময় যখন ফ্রি হই বা সময় থাকে তখন আমি দেখে নেই এবং হয়তোবা কমেন্ট করতে পারি না, কিন্তু ভিডিওটা আমি পুরাটাই খুব মনোযোগ সহকারে দেখি। আমি আসলে আমার প্রতিটা আপুর ভিডিও এমনভাবে দেখি যে তারা কিভাবে কি করতেছে, কোথায় কি করতেছে, তাদের হচ্ছে কোন জিনিসটা আমার ভালো লাগলো সেটা আবার আমি হচ্ছে আমার জন্য উইশ লিস্টে রেখে দেই। পরবর্তীতে যেন আমি সেই জিনিসটা দিয়ে আমি আমার রান্নাঘর বা আমার সংসারটা আমি সাজাতে পারি, সেই চেষ্টাটাই করি। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু এখানে আমার রান্নার দেখেন ম্যাক্সিমাম হচ্ছে রান্নাটা হয়ে গেছে। এখন হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। আর আমি এই মাছ রান্নার মধ্যে কিন্তু বেশি পানি দেব না, অল্প পানির মধ্যে আমি মাছটা রান্না করব। যেহেতু মাছটা আমি আগেই হচ্ছে ফ্রাই করে নিয়েছি, মাছটা দেখা যায় যে এখানে আগে ফ্রাই করে নিলে 60% বা 70% কিন্তু মাছটা আগেই সিদ্ধ হয়ে যায়। মাছ যেহেতু সিদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই হচ্ছে অল্প পানি দিয়ে রান্না করলে দেখা যাবে যে 10 to 20 মিনিটের মধ্যে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। রান্নাটা কিন্তু আমি এভাবেই সবসময় করার চেষ্টা করি। একটু বুঝে শুনে কাজ করলে দেখা যাবে কি দিন শেষে আপনার তেমন কোনো পরিশ্রমই হচ্ছে না, আপনি অনেক বেশি হচ্ছে রেস্টে থাকতেছেন, নিজেকে সময় দিতে পারবেন, আপনার ফ্যামিলিকে সময় দিতে পারবেন, এমনকি আপনাদের বাচ্চাদের সঙ্গেও সুন্দর সুন্দর মোমেন্ট আপনি কাটাতে পারবেন। তাই আমি চেষ্টা করি আমার এই কাজগুলো আমি আমার মতো হ্যান্ডেল করার, যাতে আমি আমার নিজেকে অনেক বেশি কষ্ট দিতে না হয় বা আমার বাচ্চাদেরকে সময় আমি যাতে দিতে পারি। আর এখানে আমি মাছের মধ্যে একটু বেশি পানি দিয়েছি, কারণ একটু বেশি ঝোল রাখতে হবে, কারণ এই মাছটা আমি বেশ কয়েকজন মানুষের জন্য রান্না করতেছি, যার কারণে আমাকে সেই মাপ অনুসারেই একটু হচ্ছে পানি বেশি করে দিয়ে রাখতে হয়। সবার কথা মাথায় রেখে সব কাজ করলে দেখবেন জীবন অনেক বেশি সুন্দর হবে। যাই হোক, আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার আজকের এই ভিডিওটি এখানেই শেষ করব এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আপনাদের কাছ থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।